আজকে আমি দেখাবো যে এসি ডিসি বাল্ব আমরা কিভাবে তৈরি করব। এখানে দেখতে পাচ্ছ যে হাউজিং, ডিফিউজার, রিং, ব্যাটারি, এমসিপিসিবি, B22 ক্যাপ, ড্রাইভার সমস্ত কিছু এখানে আমি নিয়েছি। এখন এটাকে কিভাবে রেডি করব সেটাই আমি এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে যে পিসিবিটা আছে এই পিসিবিটা আমি রিংয়ের সাথে লাগাবো। লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে স্ক্রু দিয়ে এটাকে পিসিবিটাকে টাইট করে নেব। আপনাদের কাছে যদি অটোমেটিক স্ক্রুড্রাইভার থেকে থাকে তাহলে এটা দিয়ে করবেন, না হলে আপনারা একটা 15-20 টাকা দিয়ে মার্কেট থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবেন, সেটা দিয়েও হয়ে যাবে। যাই হোক আমি এটা করে নিচ্ছি। তিনটা স্ক্রু লাগাই দিলাম। তো রিংয়ের সাথে যে পিসিবিটা আছে সেটা একদম রেডি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা সোল্ডারিং করব। এই ড্রাইভারটা এই পিসিবিটির সাথে সোল্ডারিং করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে পিসিবিটাতে প্লাস মাইনাস এবং একটা এব লেখা আছে, এবং এখানে যে তিনটা পয়েন্ট আছে, একটা আছে প্লাস মানে হচ্ছে লালটা, লাল যে ওয়্যারটা আছে সেটা আমি প্লাসের সাথে জয়েন করে দেব। সাদা যেটা আছে সেটা আমি মাইনাসের সাথে জয়েন করে দেব। এবং এই সবুজ যে তারটা আছে সেটা আমি এপের সাথে জয়েন করে দেব। তো এখানকার সোল্ডারিং কমপ্লিট। এখন এখানে যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা আমি এই দিক দিয়ে ঢুকাবো। ঢুকিয়ে এই যে তারটা যে আছে সেলো টেপ দিয়ে সুন্দর করে এই জায়গাটা আমি একটু লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে ব্যাটারির কানেকশনটা ড্রাইভারের সাথে করে নেব। অনেক সময় কি হয়, এই ব্যাটারিটা চিকন হয়, চিকন হওয়ার কারণে যে হাউজিংটা আছে এখানে যখন লাগাবেন তখন ঢিলা হয়ে যায়, মানে খুলে পড়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে একটা সেলো টেপ দিয়ে সুন্দর করে এই জায়গায় 2-3 প্যাচ দিয়ে নেবেন। সবসময় এরকম হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, সবসময় একই হাউজিং আসে না। তো যাই হোক এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা এইভাবে করে নেবেন সুন্দর করে, একদম টাইট হয়ে যাবে। তারপরে এই যে রিংটা যে আছে এই রিংয়ের সাথে আমি এই হাউজিংটা সেট করব। মোটামুটি বাল্ব রেডি। এখন আমরা B22 ক্যাপটা সেট করব। আপনাদের কাছে অবশ্যই এরকম একটা কাটার গেছে, কাটারটা দিয়ে এরকম করে সুন্দর করে একটু কাটিং করে নেবেন। তারপরে সুন্দর করে এটাকে সোল্ডারিং করে দেবেন। অনেক সময় কি হয়, এই তাতালের যে মাথাটা আছে এটা ব্ল্যাক হয়ে যায়, নোংরা হয়ে যায়, এটাকে একটু কাটার দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে কি হবে সোল্ডারিংটা করতে সুবিধা হবে। বাল্ব কমপ্লিট। এখন আমরা এটাকে পাঞ্চিং করব। ডিফিউজারটা এভাবে লাগিয়ে দেব, এটা এখন পাঞ্চিং করব। চলো, এই যে পাঞ্চিং মেশিনটা আছে এইটা দিয়ে এইভাবে পাঞ্চিং করে নেব। পাঞ্চিংয়ের ব্যাপারটা প্রত্যেকটা বাল্ব সেমভাবে পাঞ্চিং হবে, সেমভাবে পাঞ্চিং করবেন। আর এখানকার যে সোল্ডারিংয়ের ব্যাপারটা সেমভাবে সোল্ডারিং করবেন, ঠিক আছে। তো এটা বাল্ব একদম কমপ্লিট, দেখতে পাচ্ছেন ডিসিতে জ্বলছে। এটা যদি এখন কারেন্টে লাগান তাও চলবে। তার মানে বাল্ব কমপ্লিট প্যাকিং করবেন, মার্কেটে সেল করবেন, বাস শেষ।